আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পরীক্ষা দিয়ে এসে দেখি রুমের অবস্থা খুবই খারাপ, তো আমি ঝটপট রুম গুছিয়ে নিলাম। যেহেতু পরীক্ষা ছিল তাই সকালে কিছু করার সময় পাই নাই। এই যে আমার পুচকু প্যাক এটাকে রেখে দিই সাইডে। এখন দুপুরের খাবারের জন্য কোনো ব্যবস্থা করা লাগবে, তো আমি একটা ডিম ভেজে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চ হবে। পরীক্ষা ছিল তাই আমি আগের দিনও কোনো কিছু রান্না করতে পারিনি, এখনো রান্না করার সময় নেই যেহেতু দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটা মুভি দেখতে বসছি, দেব দাদার। শিরায় শিরায় রক্ত, আমরা দেব দাদার ভক্ত। মুভি দেখা শেষে এখন একটু রান্না করব। 1 ঘন্টা ধরে এই 1 বাটি রসুন ছুলছি ভাই। এখন দেখা যাক এগুলো দিয়ে কি করি। ফার্স্টে কড়াইতে তেল নিয়ে নিলাম। টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলো আগে তেলে সুন্দর করে ভেজে নিব, একটু পুড়ে নিব আর কি। আমার টমেটোগুলো এখানে ভাজা হোক, এই সময়ের মধ্যে আমি খিচুড়ি রান্না করার জন্য ডালগুলো ভেজে নিচ্ছি। জানি না এই ডালের নাম কি, আমি হলুদ ডাল অথবা পিছলা ডাল নাম হিসাবে চিনি, এবং এই ডালের নামও আমি জানি না, আমি গোলাপি ডাল হিসাবে বলি। এখন 2টা ডাল একসঙ্গে মিশায়া একটু নাড়াচাড়া করলাম, যদিও আমি চুলা অফ করে দিছি। খিচুড়ি রান্না করার জন্য ডালটা হিসাব করে মেপে নিয়েছি। আমার মতো যারা কাঁচা রাঁধুনি তারা এরকম একটা প্রেশার কুকার নিয়ে নেবেন, কারণ আমি নিজেও ভালো মতো রান্না করতে পারি না। আমি প্রেশার কুকারে আগে চাল ডাল নিয়ে এখন সঙ্গে কতগুলো আলু নিয়ে নিছি। আলুর লাভার, আলু ছাড়া কিচ্ছু খাইতে পারি না। এখন পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি, আমি রসুনও দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার ফল এগুলো, একটু রাখছিলাম তা আবার পরে দিয়ে দিলাম। এখন আল্লাহর রাস্তায় আপনার ঘরে যেরকম মশলা আছে সব দিয়ে দিবেন। এতগুলো মশলা দিছি যার নাম আমি নিজেও ঠিকভাবে বলতে পারি না। এর সঙ্গে লবণ, হলুদ, জিরার গুঁড়া এগুলো তো ফ্রি। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন পুরোটা অনেক সুন্দর করে নাড়া দিবেন। ভালোভাবে না মিশা পর্যন্ত নাড়তে থাকবেন আর নাড়তে থাকবেন। ফার্স্টে পানি আর তেল দিবেন। নাড়ানাড়ি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন পানি দিবেন এবং তেল দিয়ে সুন্দর করে প্রেসার কুকারটা লাগায় বসাই দিবেন। এই যে আমার সবকিছু দেওয়া শেষ, এখন আমি সুন্দরভাবে প্রেসার কুকারটা বসাই দিছি। এদিকে আমার টমেটো গুলো হয়ে গেছে, এগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিছি এবং একই কড়াইতে আমার বাকি যে রসুনগুলো ছিল সেগুলো সব সুন্দর করে ভেজে নিছি। ভাজা শেষ রসুনগুলো, এবং পর আমি টমেটো আর রসুন ভর্তা করার জন্য মরিচ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে সুন্দর করে ভাজতেছি ওই একই কড়াইতে। এটা করলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। রসুন ভর্তার জন্য মরিচ পেঁয়াজ আমি আলাদা উঠাই নিছি এবং এই ভাজা মরিচ পেঁয়াজে আমি টমেটো ম্যাশ করে দিয়ে দিয়েছি এবং এটা সুন্দর করে ভাজলে হয়ে যাবে আমার টমেটো ভর্তা। এর সঙ্গে একটু রসুনও দিয়েছিলাম। এখন আমি শুটকি ভুনা করার জন্য সেই একই কড়াইতে আবার মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছি। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব এবং এটা সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু টমেটো দিয়ে নিয়েছি এবং সকল মশলা দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে ভালো করে কষানোর পর হয়ে যাবে আমার শুটকি ভুনা। রান্না শেষ করতে করতে এদিকে বাহিরে রাত হয়ে গেছে। এর ভিতরে আমার বোন বললো চা বানানো গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, তো সেটা আনতে আবার বাইরে যাচ্ছি। যেহেতু মাক্স দুধ পছন্দ করি তো আমি স্বপ্নতে আসছি। আগে এসে দেখলাম মাক্স দুধ, বাট আমি যেটা খাই সেটা নাই। পরে এটা নিয়ে নিলাম এবং একটা চিপসের সঙ্গে নিয়ে নিলাম। এরপর এই যে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি, সঙ্গে একটা লেবুও নিছিলাম, যেহেতু খিচুড়ি রান্না করছি তো ভালো লাগবে আশা করি। লাস্ট এত যুদ্ধের পর এই যে আমার খিচুড়ি এবং ভর্তা ওই লেবুটা সহ অনেক মজা হয়েছে ভাই, বিশ্বাস করেন। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সর্বশেষে একটি চা দিয়ে আজকের ব্লগ শেষ করছি। বাই বাই এভরিওয়ান।